নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। বড়বাজারের কোথায় কি পাওয়া যায় তার আজকে দ্বিতীয় পর্ব। আমি এখন ঠিক মেহতা বিল্ডিংয়ের পাশ দিয়ে চলেছি। ডান দিকে আমার বাগড়ি মার্কেট, বাঁ দিকে মেহতা বিল্ডিং। আমি চলে এলাম অমরতলা লেনের ঠিক মুখটাতে। ডান দিকে আমি ঢুকে যাব, বাঁ দিকে গেলে সোজা এজরা স্ট্রিট এবং সোজা গেলে ব্রাউন রোডের দিকে। আমি ডান দিকে ঘুরে গেলাম। এইখানে মূলত প্রথম দিকে যে দোকানগুলো আছে, এখানে কিছু কসমেটিক্সের দোকান, কিছু ব্যাগের দোকান এবং সেই সাথে সাথে এখানে কিন্তু কিছু খেলনার দোকানও আছে দু তিনটে। এইটা যেমন আছে একটা খুব বড় খেলনার দোকান, এর ডান দিকেও আছে, বাঁ দিকেও আছে। ডান দিকটা কিন্তু পুরোটাই বাগড়ি মার্কেটের অংশটা। বাগড়ি মার্কেটের যে বিল্ডিং তার বিভিন্ন এন্ট্রান্স, অনেকগুলো এন্ট্রান্স আছে, তো তার বিভিন্ন এন্ট্রান্স। আর বাদ বাকি এখানে কিন্তু সবটাই ব্যাগের মার্কেট। যারা কসমেটিক্স কিনবেন ব্র্যান্ডেড, তারা কিন্তু চলে আসবেন এই জায়গাটাতে, বাঁ দিকে অমরতলা লেনে বাঁ দিকটাতে। এখান থেকে কিন্তু হোলসেল রেটে পাওয়া যায়। মূলত হোলসেল যে সমস্ত যারা কিনবেন, যারা রিটেলার আছেন, তারা এখান থেকে সমস্ত রকম ব্র্যান্ডের মাল কিন্তু কিনতে পারবেন। সেটা ল্যাকমে হোক বা এলেকট্রিন হোক বা অন্য যে কোনো আয়ুর টাইউরো বিভিন্ন কোম্পানি তো আছে, সেগুলোর সমস্ত প্রোডাক্ট। এটা একটা বড় ব্যাগের দোকান। এখানে অনেকগুলো কিন্তু ব্যাগের দোকান আছে। এরা কিন্তু মূলত হোলসেলার। আর ফুটে যে দোকানগুলো পাবেন সেগুলোই হচ্ছে রিটেল দোকান, যেখান থেকে আপনারা এক দু পিস কিনতে পারবেন। এখানে দু একটা চশমার দোকানও কিন্তু আছে। এবং বাগড়ি মার্কেটের মধ্যে বিভিন্ন রকম দোকান আছে, সেটা আপনারা জানেন যারা যান। এই বাঁ দিকে এখানে সমস্ত এই মার্কেটটার মধ্যে কিন্তু খেলনা থেকে শুরু করে কসমেটিক্স, প্লাস্টিক আইটেম বা যে সমস্ত ফুলের যে সমস্ত টপ পাওয়া যায়, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে টপ সেগুলো কিন্তু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের আইটেম। এখানে খেলনার দোকান, সফট টয়েসের দোকানগুলো রয়েছে। মোটামুটি ফুটে কিছু দোকান আছে, তারা কিন্তু হোলসেল মালে দিতে চাইলেও কিন্তু আপনারা এখান থেকে না নেওয়ার চেষ্টা করুন, কারণ এগুলো এরা বেশিরভাগই রিটেল বিক্রি করেন। এই বাঁ দিকে রহমানদার দোকান আছে, আমি যেখান থেকে কসমেটিক্সের জিনিসপত্র কিনে থাকি নর্মালি। দাম খুব ভালো দাম নেন, ঠিকঠাক দাম নেন এবং মালের অ্যাভেলেবিলিটি খুব ভালো, গেলেই মোটামুটি পাওয়া যায়, একটু দাঁড়াতে হয়। যাই হোক, তো এখানে ডান দিকে কিছু গিফট আইটেমের দোকানও আছে, অর্থাৎ বিভিন্ন রকম ফ্যাশনেবল বা ফ্যান্সি যে সমস্ত গিফট আইটেম হয় বিভিন্ন রকম, যেগুলো মূলত চায়নার প্রোডাক্টই আছে বেশিরভাগ, সেগুলো কিন্তু সব পাওয়া যায়। সোজা গেলে আমি পৌঁছে যাব বড়বাজার থানা বাস স্টপের দিকে, কিন্তু আমি সোজা যাব না, আমি এবারে ডান দিকে ঘুরবো এই রাস্তাটাতে। এই রাস্তাটা গিয়ে উঠছে সোজা নাখোদা মসজিদের কাছে। আমি এই রাস্তাটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কী আছে এখান দিয়ে। আমি নাখোদা মসজিদ হয়ে পুরো যাবো সেই চিতপুর রোড পর্যন্ত, অর্থাৎ চিতপুর রোডের ক্রসিং যেটা এমজি রোডের সাথে, সে পর্যন্ত যাব। এই গলিটার মধ্যে কিন্তু আপনারা মূলত ব্যাগের যে যত হোলসেলার আছে এইটার মধ্যেই আছে। দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাগের দোকান, পুরোটাই কিন্তু ব্যাগের দোকান। অনেকগুলো খেলনা, মানে টয় যেটাকে বলি আমরা, টয়েসের দোকান, সবটাই হোলসেল বলছি। এখান থেকে কিন্তু প্রচুর মাল বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে খেলনা, ব্যাগ, এই দুটোর জন্যে। বেশ কিছু এখানে সফট টয়েসের দোকানও আছে। আমি যে আগে সফট টয়েসের র মেটেরিয়ালের ভিডিওটা বানিয়েছিলাম, সেটাও এইগুলির শেষের দিকে আছে। যাই হোক, মোটামুটি আমি যে রাস্তা হেঁটে যাচ্ছি এটাও অমরতলা লেনের মধ্যেই পড়ছে। এখানে দেখতে পাচ্ছেন দুধারে কিন্তু সবটাই ব্যাগের দোকান, সব রকম ব্যাগ বলতে আপনার লেডিস পার্টস হতে পারে, হ্যান্ড পার্টস হতে পারে, লেডিস ব্যাগ হতে পারে, আপনার ট্যুর ব্যাগ হতে পারে। ট্রলি ব্যাগ কিন্তু খুব একটা বেশি এখানে পাওয়া যায় না, এবং সেটা কিন্তু ব্র্যান্ডেড নয়, মনে রাখবেন। এখানে যা পাওয়া যাচ্ছে সবটাই নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, কিন্তু তার কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম হয় এবং ফ্যান্সি আইটেম প্রচুর পরিমাণে পাবেন। দাম কিন্তু অনেকটাই সস্তা, মানে সেটা না এসে দাম করলে আপনারা বুঝতে পারবেন না। আমি মোটামুটি এখানে দেখাই আপনাকে। আচ্ছা, বাঁদিকে এই গলিটার মধ্যে একটু ঢুকি। দেখুন প্রথমেই যে একটা বড় এখানে দোকান রয়েছে, সফট টয়েসের দোকান, বস্তা বস্তা মাল রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকেও কিনে নিয়ে যেতে পারেন যারা রেডিমেড মাল চাইছেন দোকানের থেকে। আর একটু এগিয়ে যাবে, এই গলিটার মধ্যে আরও একটা দুটো দোকান আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গলিগুলো প্রচণ্ড ভিড় থাকে, আমি সেই জন্য বিকালের দিকটাতে এসেছি, ওই জন্য একটু ভিড় কম, নেই অন্য সময় এসব জায়গায় ভিডিও করা খুব সমস্যা। দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যাগের দোকান। এখানে কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ব্যাগের দোকান রয়েছে। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই যে বাঁ দিকে যে দোকানটা আছে, এইখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় প্লাস্টিক আইটেমের দোকান, মানে পেন্সিল বক্স থেকে শুরু করে যাবতীয় যে আইটেম হয় প্লাস্টিক বা ফাইবারের, সেগুলো পাওয়া যায়। আমি একসময় এখান থেকে মাল নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জায়গাতে কিন্তু পাঠাতাম। এটা তখন অনেক ছোটো ছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছে দোকানটা। আচ্ছা, এখানে টয়েসের দোকানে সফট টয়েসের দাম জিজ্ঞাসা করি। আর এগুলো সব হোলসেল না? হ্যাঁ, হোলসেল। কীরকম দাম পড়ে এই বড়গুলোর? বড়গুলো এটা রেট হবে 1350 হবে। না, আমি এটা জানতে চাইছি প্রথমে কত পিস করে নিতে হবে এগুলো, বড়গুলো যদি নিতে হয়? আরে বাবা, তুই এক পিস নিবি, দু পিস নিবি, নিয়ে নিবি।
তাহলে আর হোলসেল হলো কি করে যদি এক পিস নিলে হয়ে যায়? হয় আমরা এক পিস আর পিস চাইলে আমরা 5 টাকা কম দিতে পারি। কত 250 বলছেন? তো সব রিটেল রেট হয়ে যাচ্ছে। হ্যাঁ রিটেল রেট হয়ে যাচ্ছে, দোকানে বেচবো কি করে আমরা? তুলো কতটা আছে? হ্যাঁ উপরের কভারটার দাম আছে, যেটার দাম আছে সব তো মিলেই দামটা না। একই দাম। হ্যাঁ আপনারা শুনতে পেলেন যে উনি কি বললেন। বড় যে টেডি বিয়ার ছিল সেটার দাম মোটামুটি 1300 টাকা বলছেন। যদিও এইভাবে তারাই নেবেন যারা রিটেলার আছেন, তারা এগুলো যাদের বেশি ঝামেলা করতে পছন্দ করেন না তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু যদি আমি এই ব্যবসাটা করতাম তাহলে কিন্তু আমি এখান থেকে কখনোই কিনবো না। যদিও আমি এই ব্যবসাটা করি না, কিন্তু প্রসেসটা আমি জানি। তো দেখুন এখানেও কিন্তু একটা টয়েজের দোকান আছে, ব্যাগ আর টয়েজের দোকান এখানে এই গলিতে সর্বত্র একেবারে। তো যেটা বলছিলাম, আমি আরও সামনে একটু এগিয়ে যাই, আরও একটা সফটওয়্যারের দোকান আছে, আমি শুধু দোকানটা দেখিয়ে দিয়ে চলে আসবো। ততক্ষণ আমি যেটা বলছি সেটা শুনতে থাকুন। যারা সফটওয়্যারের ব্যবসা করবেন মনে করছেন তারা শুনে নিন। এই যে সফটওয়্যারটা দেখালাম যে 1300 টাকা দাম বললেন, এর দামটা মূলত এর যে উপরের যে ছাল বলবো বা উপরে যে কাভার আছে, এই কাভারটা এবং এর মধ্যে যে তুলো আছে দুটোর সম্পদটা এবং তার যে কারিগরের যে কস্টিং সব মিলে কিন্তু এটার দাম হয়। এই যে সফটওয়্যারটা দেখালাম এগুলো তাই। তো আমি হলে যেটা করতাম সেটা হচ্ছে যে শুধুমাত্র উপরের যে অংশটা অর্থাৎ যে ছাল বলবো যেটাকে বা কাভার যেটা, সেই কাভারটা কিন্তু আমি আলাদা কিনতে পাওয়া যায়, সেটা কিনতাম কারবালা রোডে। সেটা আমি অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তো কারবালা রোডে পাওয়া যায়, সেটা আলাদাভাবে শুধু ওটা পাওয়া যায়। এবার তার মধ্যে কতটা তুলো ভরবো সেটা আমার উপরে ডিপেন্ড করবে। আমি সেটা তুলোটা কমও ভরতে পারি, বেশিও ভরতে পারি, সেই হিসাবে কিন্তু দামটা নির্ধারিত হবে। নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি কী বললাম। তুলোর দাম হিসাবে কিন্তু সেটা কম বেশি হবে, আমি ততটা ভরে নেব। ঠিক আছে, চলুন এগুলি দিয়ে বেরিয়ে যাই। মোটামুটি দেখতেই পাচ্ছেন সবটাই ওই ব্যাগ আর সফটওয়্যারের দোকান। আচ্ছা, এখানে যে বস্তাগুলো দেখলেন, এখানে বলে রাখি এখানে কিন্তু যে প্লাস্টিকের দানা, মানে যে বিভিন্ন প্লাস্টিক আইটেম করবার জন্য যে দানা তৈরি হয়, যারা কাজটা করবেন বা করবেন ভাবছেন, যারা জানেন বিষয়টা তারা বুঝতে পারছেন আমি কী বলছি। প্লাস্টিকের দানা কিন্তু এই গলিটার মধ্যে পাওয়া যায় এবং সামনে একটু এগিয়ে গেলে সেখানেও কিন্তু পাওয়া যায়। চশমাগুলিতে ঢোকা যায় এই রাস্তাটাতে। একটা সরু গলি আছে, যারা পুরনো লোক বা যারা যে চেনেন তারা বুঝতে পারবেন, বাদ বাকি লোক চিনবেন না। তো যাই হোক, এইখানে যে দোকানগুলো রয়েছে এখান থেকে কিন্তু যদি আপনারা শুধুমাত্র ব্যাগের ব্যবসাও করেন, যারা ব্যাগের ব্যবসা করবেন ভাবছেন, যারা ফুটের দোকান দেবেন, তারা কিন্তু অনায়াসে এসে এখান থেকে নিয়ে যেতে পারেন, কারণ ভীষণ সস্তায় পাওয়া যায়। মনে করুন একটা ব্যাগ হয়তো আপনি এখানে 25 টাকা 30 টাকাতে পেয়ে যাবেন, যে ব্যাগটা কিন্তু খুব সহজেই 50-60 টাকাতে বিক্রি করতে পারবেন ফুটে। আমি এবং তার কোয়ালিটি হয়তো ভীষণ ভালো কিছু নয়, কিন্তু তবুও সেটা অনেক ভালো। এবার এর কোয়ালিটি বলতে কী হয়, ব্যাগের যে উপরের কাভারটা বা উপরে যে চামড়াটা দেওয়া আছে সেটা কি কাপড়ের যে কোয়ালিটি সেটার উপরে নির্ভর করে। আবার চেনের কোয়ালিটির উপরেও কিন্তু নির্ভর করে এটা, মানে চেনটা কেমন আছে, ডাবল চেন আছে কিনা, সেটা কী কোয়ালিটি, এই সমস্ত কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু হয়। তার সেলাইটা কেমন আছে, সব মিলে কিন্তু ব্যাগের দামটা কম বেশি হয়। এখানে কিন্তু বার্গেন খুব একটা বেশি কিন্তু হয় না, মানে আপনি গিয়ে হোলসেলে যে বলবেন যেটা কত কম বেশি হবে, এটা হয় না। আর 1 পিস 2 পিস এখানে হয়তো কেউ দিয়ে দেন, ও যেগুলো ঝোলানো হচ্ছে, কথা বলে দেখবেন সব আইটেম কিন্তু পাবেন না। মানে কিছু আইটেম ওনারা একেবারে ওই 6 পিস বা 3 পিস হিসাবে ছাড়া দেন না, 1 পিস কিন্তু কিছু আইটেম আবার পাওয়া যায়। ঠিক আছে, এখানে বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে ল্যাপটপ ব্যাগ বলুন, লেডিস পার্স, লেডিস ফ্যান্সি ব্যাগ, সমস্ত কিছু, ছেলেদের পার্স, ছেলেদের ব্যাগ, সবটা আইটেম কিন্তু, মানে ব্যাগের পুরো রাজত্ব এটা বলতে পারেন এই জায়গাটা। মোটামুটি আমি এই যে দেখছেন এই দোকানগুলোর থেকে, অনেকগুলো দোকান থেকে আমি মালপত্র কিনি যখন যেমন প্রয়োজন হয় দোকানের জন্য। তো এখান থেকে কিন্তু নর্মালি কিনি। এটা একটা বড় দোকান, আমি এখান থেকে প্রায়ই মাল নিয়ে যাই। এবং ওই যে বললাম এখানকার দাম কিন্তু রিজনেবল, আপনারা নিয়ে কিন্তু খুব সহজেই ব্যবসা করতে পারেন। ব্যাগ কিনতে হলে অবশ্যই চলে আসবেন, এটা সবথেকে কাছে হবে। দেখুন এই গলিটা দিয়ে আমি বেরোলেই সামনেই নাখোদা মসজিদ। তো নাখোদা মসজিদ যদি দিয়ে আসেন তাহলে কিন্তু খুব কাছাকাছি হবে এই ব্যাগের দোকানগুলো। আপনারা দুদিক দিয়ে আসতে পারেন, মানে ক্যানিং স্ট্রিট দিয়েও আসতে পারেন। এটা রবীন্দ্র সরণিতে উঠছি আমি এখন, এই বেরিয়ে এলাম, এটা রবীন্দ্র সরণি, এই রাস্তাটা সামনেই দেখুন বাদিকে নাখোদা, এই হচ্ছে নাখোদা মসজিদ। এইখান দিয়ে সোজা চলে গেলে কলুটুল্লার দিকে চলে যাব, ডান দিকে গেলে এজরা স্ট্রিট, আর বাঁ দিকে গেলে আমি এখন যেদিকে যাব সেটা হলো MG রোড ক্রসিং। তো
তো মোটামুটি এই জায়গাটার কথা আমি বলে দিলাম, আপনারা চাইলে এখান দিয়েও ঢুকে যেতে পারেন। কাউকে জিজ্ঞাসা করবেন, এখানে একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে তো হয়তো অনেক সময় চিনতে পারবেন না, কাউকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমি অতলা লেনের মধ্যে ঢুকবো বা ব্যাগের হোলসেলগুলো কোথায় আছে আপনাকে দেখিয়ে দেবেন যে কেউ। ঠিক আছে, ঠিক একেবারে এই রাস্তার বিপরীতে যদিও, কিন্তু রাস্তাটা সবসময় অনেক সময় বোঝা যায় না, কারণ একটা ছোট্ট গলির মধ্যে ঢুকে যেতে হয়, মনে হবে যেন কোনো দোকানে ঢুকলেন। আচ্ছা, এইবারে যে রাস্তাটা এলাম, আমার পিছন দিকে এজরা স্ট্রিটের দিকে যদি যাই, সেদিকটা কিন্তু পুরো একেবারে ওই জুতোর রাজত্ব, ওদিকটা জুতোর রাজত্ব। আজকে জুতোর রাজত্ব দেখাচ্ছি না, অন্যদিন দেখাবো। এই পাশটা হচ্ছে পাঞ্জাবি, যত রকম পাঞ্জাবি, শেরওয়ানি, সব রকম কিন্তু এখানে হোলসেল রিটেল দু রকমই পাওয়া যায়, এবং সেটা প্রচুর পরিমাণে। কিছু কিছু জুতোর দোকান এ পাশেও আছে, কিন্তু তার তুলনামূলক অনেক কম। এখানে দেখুন ভিড় লেগে রয়েছে, দেখছি একটা বিক্রি হচ্ছে, এই গাছগাছড়া টাইপের কিছু সম্ভবত বিক্রি হচ্ছে। যাই হোক, এরকম নানা জায়গায় এরকম কলকাতার বিক্রি হয়, সেটা আপনাদের বিভিন্ন জায়গাতে আপনারা দেখে থাকেন, সেরকম কিছু একটা। যাই হোক, তো এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এটা কিন্তু বিভিন্ন রকম পাঞ্জাবি, শেরওয়ানি, যেটা বললাম সেটা যে কোনো অনুষ্ঠানেরই হতে পারে। মূলত এই দোকানগুলো মুসলিম দোকান, এটা মনে রাখবেন, এটা মূলত মুসলিম দোকান। কিন্তু এখানকার একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা হয়তো অনেকে দেখে ভাববেন যে কী জানি এখানে শুধুমাত্র ওই শেরওয়ানি ওই টাইপের জিনিসগুলোই পাওয়া যাবে কিনা। না, ব্যাপারটা তা কিন্তু নয়। এখানে আমি বহু দোকানে দেখেছি ওই মহাকাল লেখা বা রাধে রাধে লেখা পাঞ্জাবি কিন্তু বিক্রি হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ব্যবসায় করেন। এটা যেন কখনো কারণ মনে না হয় যে এগুলো মুসলিম দোকান বলে পাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। এবং সত্যি কথা বলতে এখানে যে সমস্ত শেরওয়ানি বা যে সমস্ত জিনিস পাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো মানের, এবং বহু লোকই তাদের অনুষ্ঠানে বিয়ের জন্য, সেটা হিন্দু হোক মুসলিম হোক, সবাই কিন্তু এখানে আসেন। এখানে কোনো ওই বিয়ে বাজ বিচার কিন্তু নেই। মানে অনেকে, আমি শুনেছি এই ব্যাপারগুলো, অনেকে কথা বলেন এই সম্পর্কে। আমি আপনাদের বলছি এরকম কোনো বাজ বিচার এখানে নেই। আপনারা যে কেউ যেতে পারেন, সবাই এখান থেকে কেনেন। এবং আরেকটি জিনিস সেটা হলো যে এইখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেখানে বোরখা বা হিজাব যে সমস্ত জিনিস, সেই সবের কিন্তু দোকানগুলো এখানেই আছে। হোলসেল রিটেল দুটোই কিন্তু এইখানটাতে পাবেন, এবং এখানকার দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কমে পাওয়া যায়। তবে খেয়াল করবেন যে একটু দাম দর করে নেবেন, মানে যেহেতু রিটেল থেকে নেবেন যখন, তখন কিন্তু একটু দাম দর করে নেওয়াটাই ভালো হবে। রাস্তাটা অনেকটাই রাস্তা আমি হেঁটে চলেছি, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি, বুঝতে পারছেন, তো সময়টা অনেক জন্য অনেকটাই লাগছে। আচ্ছা, এই যে রাস্তাগুলো আছে, বিভিন্ন ক্রসিং আছে, এগুলো পরে অন্য সময় আপনাদেরকে একটা করে বোঝাবো। এই ডান দিকে গেলে মোটামুটি গিয়ে পৌঁছাবো সেই সেন্ট্রাল এভিনিউর দিকে, বাঁ দিকে গেলে একেবারে গিয়ে পৌঁছাবো হচ্ছে ওই থানাগুলির দিকটাতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর দোকান, পাঞ্জাবি বা শেরওয়ানির দোকান, খুব ভালো দোকান। ফুটেও কিন্তু এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ঈদের সময় আমি দেখেছিলাম, ঈদের ঠিক আগে এখানটা কিন্তু পুরো রাস্তা বন্ধ করা ছিল, মানে এতটাই ভিড় ছিল এখানে, সবাই দোকান দিয়েছিলেন প্রচুর পরিমাণে। এই রাস্তাটাতে ঈদের আগে প্রচুর ভিড় ছিল এখানটাতে, মানে আমি সেই সময় সুযোগ পাইনি আসবার জন্য, না হলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাতাম। নেক্সট টাইম যদি কখনো সুযোগ পাই আপনাদের দেখাবো যেখানে কী পরিমাণে ভিড় হয় ঈদের সময়, এবং পুজোর সময়, দুর্গা পুজোর সময় বা কোনো বিয়ের অনুষ্ঠানের আগেও কিন্তু তখন রাস্তায় ভিড় হয় না এতটা, কিন্তু দোকানগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় থাকে পাঞ্জাবি কেনবার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর দোকানগুলো হয়েছে, ভীষণ ভালো দোকান, এবং এনাদের প্রত্যেকেরই কিন্তু ব্যবহার খুব ভালো। আপনারা আসতে পারেন, দেখুন ভালো খারাপ সবার মধ্যেই আছে, মোটামুটি আমি দেখেছি ইন্ডিভিজুয়ালি, কিন্তু বেশিরভাগ লোকেরই ব্যবহার খুব ভালো দোকানদারদের। যে আর এখানে মানে আসাটা সবথেকে সহজ হচ্ছে, আপনারা চিতপুর ক্রসিংয়ে নামবেন, শিয়ালদা থেকে আসুন, অথবা আপনারা আসুন হাওড়ার দিক দিয়ে, চিতপুর ক্রসিং বলবেন, তাহলে চিতপুর ক্রসিংয়ে নামবেন, নেমে আপনারা ডান দিকে বা বাঁ দিকে একটুখানি হেঁটে এলেই এই মার্কেটটা পেয়ে যাবেন। এখন মোটামুটি লোকজন একেবারেই কম, আমি বললাম আমি যেহেতু বিকালের দিকে এসেছি সে কারণের জন্য। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে যদি সোজা চলে যাই, তাহলে এই রাস্তাটা একেবারে সেই বিকে পাল পর্যন্ত চলে গিয়েছে, নতুন বাজার টাজার হয়ে একদম সোজা চলে গিয়েছে। আর এদিকে তো ইজরা স্ট্রিট হয়ে বললাম, অনেকটা দূর পর্যন্ত এই রাস্তার রবীন্দ্র সরণি, অনেকটা বড় রাস্তা একটা, এবং খুব একটা ভাইটাল রোড, যেখানে বিভিন্ন রকম ব্যবসা হয়ে থাকে। আমি আপাতত এই রাস্তার এই অংশটুকুই দেখালাম। ভিডিওটা আমি এবারে শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটু লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে বড়বাজারের অন্য কোনো রাস্তায়।